বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ। জনাব আলী রিয়াজ, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সম্প্রতি আপনার একটা লেখা প্রকাশিত হয়েছে এবং আপনি লিখেছেন এক দশকের বেশি সময় ধরে সারা বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের পশ্চাৎপসরণ ঘটেছে, কিন্তু সেখান থেকে আবার অনেক দেশ ঘুরেও দাঁড়িয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন? ধন্যবাদ। আপনি আমার যে লেখাটার কথা উদ্ধৃত করেছেন সেটা ছাপা হয়েছিল ঠিক গণ অভ্যুত্থানের আগের মুহূর্তে। সেখানে আমি যেটা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য একমাত্র উপায় হচ্ছে একটা গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়া। বাংলাদেশের তরুণরা তার নেতৃত্ব দিয়েছেন এবং তার মধ্য দিয়ে একটা নতুন যাত্রা শুরু হয়েছে। সম্ভাবনা তৈরি হয়েছে, যে কোনো সম্ভাবনা শঙ্কা তৈরি করে, উদ্বেগ তৈরি করে এবং বিভিন্ন রকম বাধাবিঘ্ন তৈরি হয়। কিন্তু সামগ্রিকভাবে যেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বিপুল সম্ভাবনা এবং গণতন্ত্রায়নের আশাটা তৈরি হয়েছে। পথটা এখন খুঁজতে হবে, পথও এক অর্থে নির্ধারিত, যে সামগ্রিকভাবে সকলের অংশগ্রহণমূলক একটা রাজনীতি তৈরি করা। বাংলাদেশের অগ্রসর এখন পর্যন্ত বিভিন্ন রকম উদ্বেগ সত্ত্বেও গত 2-3 দিনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্বৈরাচারী শাসনের পতন। কিন্তু এটা যাত্রার শুরু মাত্র। কাঠামোগতভাবে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে তার কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রের দিকে যেতে হবে। সেটাই হচ্ছে বাংলাদেশ ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। স্বৈরাচারী শাসনের কথা বলছিলেন, একটা স্বৈরাচারী সরকারের পতন সাধারণত যেভাবে হয়, শেখ হাসিনার পতন কি ঠিক সেভাবেই হয়েছে কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? স্বৈরাচারী শাসন ব্যবস্থাগুলো যা হয় সেটা হচ্ছে অকস্মাৎ ভেঙে পড়ে। এটা অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়েছে। সাধারণত স্বৈরাচারী ব্যবস্থাগুলো গবেষণায় দেখা যায় 10.5 বছর থেকে 11 বছর থাকে, তারপরে এগুলো ভেঙে পড়ে। এটাই হচ্ছে সামগ্রিক ব্যবস্থা। এবং ভেঙে পড়ে তার কারণ হচ্ছে, অকস্মাৎ ভেঙে পড়ে তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে কোনো স্বৈরাচারী ব্যবস্থা ভেতর থেকে ব্রিটল হয়ে যায়, ভঙ্গুর থাকে। সেই ভঙ্গুর অবস্থা যখন সামান্য টোকা লাগে, যখন ওভারওয়েলম করতে পারে, সেভাবেই হয়। সেই অর্থে শেখ হাসিনার পতনটা খুবই স্বাভাবিকভাবে ঘটেছে। এক অর্থে বিস্ময়কর, কারণ বাংলাদেশে অভূতপূর্ব ঘটনা ঘটেছে। কিন্তু বিস্ময়কর নয় এই কারণে যে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, 15 বছর ধরে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে কাঠামোগতভাবে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে যখন ব্যক্তির উপর নির্ভর করা হয়েছে, তখনই বড় রকমের যে ধাক্কাটা তৈরি হয়েছে সেটা কি? সাধারণ মানুষের ধাক্কা। ফলে এক অর্থে এটাই স্বাভাবিক, এমনই হওয়ার কথা ছিল। অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটেছে, কিন্তু এর ভিন্ন কিছু হতে পারতো বলে আমার মনে হয় না। স্বৈরাচারী ব্যবস্থা থেকে গণতন্ত্রের অন্যান্য পথ অবশ্য আছে। কোথাও কোথাও নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে, কোথাও কোথাও আদালতের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে কিংবা ধরুন অন্যত্র অধিকাংশ ক্ষেত্রে শাসন ব্যবস্থা এক ব্যক্তির শাসন ব্যবস্থা এইভাবে ভেঙে পড়ে। দুর্ভাগ্যজনক যেটা, সেটা কি জানেন? এক ব্যক্তির শাসন ব্যবস্থা এইভাবে ভেঙে পড়ার আগে যে প্রতিষ্ঠানগুলো যেহেতু ধ্বংস হয়ে যায়, তখন এক ধরনের নৈরাজ্যিক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বল্প সময়ের জন্য হলেও হয়, এবং সেটাই আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। আসলে সেটার কারণটা কিভাবে সংগ্রামটা হয়েছে, কিভাবে আন্দোলনটা হয়েছে, কিভাবে গণঅভ্যুত্থানটা হয়েছে তা না। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গত 15 বছরে প্রতিষ্ঠান ধ্বংস করার এই যে ফলাফল, সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। জি জনাব আলী রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।